নরসিংদী 1 সদর আসন নিয়ে আমার পরিকল্পনা। শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন সহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দির উন্নত পদ্ধতি সমৃদ্ধকারী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি করে কর্মক্ষম যুব সমাজকে বিদেশে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন। নরসিংদী পৌরসভাকে সিটি কর্পোরেশন ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণে মাস্টার প্ল্যান গ্রহণ। উভয় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, প্রশস্ত রাস্তা, লাইটিং ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা, সহনীয় পৌরকর, জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট সহ অন্যান্য নাগরিক সুবিধা সহজীকরণ। শিল্প বান্ধব নগরী হিসাবে নরসিংদীকে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ। বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ। সম্মিলিত চর উন্নয়ন প্রকল্প গ্রহণ করে চর এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, দলগত ও পারিবারিক আধিপত্য নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ সহ ফেরি চলাচলের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন। শিশু কিশোরদের শিক্ষা, মেধা বিকাশে খেলার মাঠ, চিত্ত বিনোদনের কেন্দ্র স্থাপন। ইউনিয়ন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা, ভ্যাকসিন ও গ্রাম ভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ নিশ্চিতকরণ। আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসন সহ স্মৃতি জাদুঘর নির্মাণ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যাপ্ত মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা অথবা চাল, ডাল, তেল, লবণ সহ প্রয়োজনীয় পণ্য নিয়ে দরিদ্র বিমোচন ও ক্ষুধামুক্ত সমাজ প্রতিষ্ঠা। কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিতকরণ। খতিব, ইমাম, মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপাসনালয়ের প্রধানদেরকেও মাসিক সম্মানী ভাতা ও উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা করুন। এই আমাদের আজকে আমাদের ইস্টারের আমার নরসিংদী সদর 1 আসনের আমি আমার যে মানে পরিকল্পনা, আমি যদি এই নরসিংদী সদর 1 আসনের আমাদের জনগণের প্রত্যক্ষ তাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হই, আমাকে যদি আগামী দিনে তারা তাদের পবিত্র ও সেই মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে আমি এই যে আমার পরিকল্পনার কথাগুলো আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমি এটা ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সেটা বাস্তবায়ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। একটি দল তারা তাদের মন গড়া মতো তারা এই বিএনপির এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা আমাদের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য তারা কিন্তু পরিকল্পিতভাবে এই অভিযোগটা তুলে জনমনের মধ্যে যে বিএনপি এর মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি রয়েছে, তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন, এই ধরনের তারা বক্তব্য দিয়ে তারা সস্তা সেন্টিমেন্ট একটা তৈরি করছে, কিন্তু এটার সাথে বাস্তবতার সাথে কোনো মিল নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই কথা বলে তারা আমাদের বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে, এটাকে আমি মনে করি যে এটা তাদের একটা কৌশল, এটা তাদের অপপ্রচার। এই অপপ্রচারে আমার মনে হয় যে ওই দেশের মানুষ তারা জানে যে বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমাদের সম্মানিত চেয়ারম্যান তিনিও কিন্তু এই দলের কিছু নাম ভাঙিয়ে যারা এই ধরনের অপকর্মের সাথে কিছু জড়িত ছিল বিভিন্নভাবে তাদেরকেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যাপারে দলের নীতি হলো জিরো টলারেন্স, ন্যূনতম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। দল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। 2-1 জনের বিরুদ্ধে যে কিছু অভিযোগ
পাওয়া গেছে সেগুলো কিন্তু কোনো ভিত্তিহীন অভিযোগ কিছু রয়েছে। তারপরে সে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু যারা অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজের, দখলদারিত্ব, তাদের নারী দর্শন, বিভিন্ন ধরনের অভিযোগ তাদের রয়েছে। আমরা তো সেইগুলো নিয়ে আমরা কিন্তু আমরা বলছি যে আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হয়, সে কে কোন দলের মতের সেটা তো আমাদের দেখার বিষয় না। কারণ সে অপরাধী, সেটা প্রশাসন তাদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা বলছি যে কোনো ব্যক্তির অপকর্মের বা অনৈতিক কোনো কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে না, এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য।